Hello. Thank you so much. I'm really happy today. Thank you again. Bye. আরে তুমি এখানে বসে আছো কেন? এদিক সেদিক তাকাচ্ছ, বাইরেও যাও নাই, তো আসবে নাকি? আরে মেহেদি আসতেছে, আমার বন্ধুর ছেলে। তুমি চেনো না মেহেদিকে? ওই যে ছোটবেলা একবার আসলো ওর বাবার সাথে, যে হ্যাঁ, ও কিন্তু খুব ভালো ছিল। ও যদি আমার মেয়েকে পড়ায়, আসলে আমাদের অনেক দায়িত্ব কমে যাবে। মেহেদি কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও পাবলিক ভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আর বিশেষ হয়েছে। তুমি দেখে নিও, মেহেদি যদি আমাদের মেয়েকে যদি পড়ায় না, আমাদের কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। ও, আমার আত্মীয় স্বজন আসলে তোমার মাথা গরম হয়ে যায়, তুমি পাগল হয়ে যাও, কখন ওদেরকে বিদায় করে দিবা। এখন তোমার মেহেদি আসবে, বসে বসে অপেক্ষা করছো, তাই না? আমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন না, তোমার ভালো লাগে না? তোমার এত কথা আমি শুনি। মেহেদি এই বসে আসবে, তোমার মেয়েকে পড়াবে, এটাই ফাইনাল ডিসিশন। তোমার কোনো কথা চলবে না। ও, আর আমার আত্মীয় স্বজন সব অশিক্ষিত? আমার আত্মীয় স্বজনের ভিতর কেউ শিক্ষিত না? আমার মেজ বোনের ছেলেও তো বিসিএস দিচ্ছে, সে এসেও তো আমার মেয়েকে পড়াইতে পারে, পারে না? শুধু তোমার আত্মীয় স্বজন আসতে পারে? তোমার মেয়েকে তুমি চিনো না? কতটা ফাঁকিবাজ, আস্ত একটা ফাঁকিবাজ। হ্যাঁ, মেহেদি আসবে, আমার মেয়ের দায়িত্ব নিবে, দেখে নিও ও ভালো একটা ভার্সিটিতে চান্স পাবে, ওর লেখাপড়া অনেক আপডেট হবে, তুমি দেখে নিও, তোমার বিশ্বাস। শুনো, মেহেদি আসবে, 2 দিন থাকবে, 2 দিন পরে তুমি ওকে ঘর থেকে বের করে দিবা। আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, তুমি ওই মেয়েকে ওই ছেলেকে দিয়ে পড়াবা? কখনো না, আমি হতে দিব না। তুমি থামবা। ফাইনাল ডিসিশন, মেহেদি এখানে আসবে, এই মেয়েটা থাকবে এবং আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব নেবে, এটাই ফাইনাল। তুমি তোমার মেহেদিকে নিয়ে থাকো, আমি চলে গেলাম। দাঁড়া না, কথা আছে শোন। আজকে যে তুই এই নীল শাড়িটা আর এই লাল টিপটা পরছিস না, যে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। বুঝতে হবে না, আমাকে নীল শাড়িটা লাল টিপটা পরে দিয়েছে। একটা কথা খুব ভালো মতো মনে হয়, মানুষের প্রেম হয় না, ভালোবাসা হয় না, একদম ভেতর থেকে
আমার মনে হয় কি কাব্য মাসে ভালোবাসে। জি ম্যাডাম, আজকালকার এই যুগে একজন আরেকজনকে না দেখে শুধুমাত্র ফেসবুকে এত গভীর ভালোবাসা হয়, আমি মানতেই পারতাম না। মানে তোর আর কাব্যর কথা যদি আমি না শুনতাম, আমি লিটারালি বিশ্বাসই করতাম না। বাট দোস্ত বল, তুই কখনো কাব্যকে দেখা করতে বলিস নাই? বলেছে তো, আমি অনেকবার করে বলেছি, কিন্তু সে মানে সে বলে কি যে মনের চোখ দিয়ে দেখলেই নাকি সবকিছু সুন্দর লাগে, তাকে নাকি আমি মনের চোখ দিয়ে দেখি। আচ্ছা আমি, আর মেইন কথা হচ্ছে তার ফেসবুক প্রোফাইল কি জানিস, একটা পাখির ছবি। তো আমি তাকে দেখবো কিভাবে, ফেসবুকে তাকে দেখতে পাচ্ছি না আমি দোস্ত। ঘটনা আসল বিষয় যতটুকু যা বুঝতে পারতেছি, খুব শীঘ্রই তুমি কাব্যের বাড়ির ঘরের বউ হয়ে চলে যাবা। এই দুঃখে আনন্দ থেকে চল আমরা কটা সেলফি তুলি। মজা পাচ্ছি না। আচ্ছা কেউ পিকচার তুলে দিত। এখানে তুই কাকে পাবি, কে তুলে দিবে? এক্সকিউজ মি, আপনি একটু এদিকে আসুন তো। আপনার নাম কি? মেহেদী হাসান। বেশ সুন্দর নাম তো, দেখতেও কিন্তু বেশ হ্যান্ডসাম। আপনাদের মতলবটা কি ম্যাডাম বলুন তো? মতলব মানে আমাদের কি মতলব? কোনো মতলব নাই ভাই, আমাদের কাছে ছবি তুলে দেবেন সুন্দর সুন্দর। আগে বুঝতে পেরেছিলাম মেয়েরা বিনা স্বার্থে কারো কোনো প্রশংসা করে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ছবি তুলে দিব, কিন্তু এর বিনিময়ে আমাকে আপনাদের একটা উপকার করতে হবে। উপকার? আচ্ছা বলেন কি করতে হবে? এখানে ইঞ্জিনিয়ার কবির সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? জি বলতে পারবো। হ্যাঁ আপনি চেনেন তাকে? হ্যাঁ, আমার আঙ্কেল হয়। ও আঙ্কেল হয়। আচ্ছা যাই হোক, আপনি আমাদেরকে কয়েকটা ছবি তুলে দিন, তারপর আমি এবং আমরা দুজন মিলে আপনাকে আপনার আঙ্কেলের অ্যাড্রেস বলে দিলাম। হ্যাঁ বলে দেব। জি প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, একটু সুন্দর করে এই আকাশটা পিছনে নদীটা এবং আমরা। ওকে একসাথে না হয়নি ভাই, আর দুটো প্লিজ। হ্যাঁ আর দেখি। থ্যাংক ইউ সো মাচ। একটু দেখেন এখন একটু বলুন ইঞ্জিনিয়ার কবির সাহেবের বাড়িটা কোন দিকে? ওই দিক দিয়ে যে জানি না। মেয়ে দুটি দুষ্ট হলেও কিন্তু শাড়ি পরা মেয়েটা দেখতে অনেক সুন্দর। আরে বাবা, আসসালামু আলাইকুম। আর কি আছো? ভালো আছো বাবা? জি বাবা। কই তোমরা? আসো এদিকে আসো। মেঘ মা কই তুই? দেখে দেখতে আসছে। আমার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র ছেলে মেহেদী হাসান চলে আসছে। চলো বাবা ভিতরে বসি। চলো। তুমি সমস্যা হয়নি বাবা? জি না। কই গো তোমরা? দেখো মেহেদী আসছে। মেঘ মা দেখে দেখে আসছে। জি আসসালামু আলাইকুম। কখন ব্যাপারটা বাবা বসো। তোমার আন্টি না প্রচন্ড রকমের অ্যালার্জি, কেউ ছুঁয়ে দিলে থাকে। কি বলেন আঙ্কেল, অ্যালার্জি? ভালো কোনো ডক্টর দেখান। হবে না। কেন? কেন শরীরে অ্যালার্জি মেডিসিনে চলে যায়,
কিন্তু মনের অ্যালার্জি, কোনো ওষুধ নাই। বাবা, কবি সাহেবের মুখে দেখি একেবারে খই ফুটছে। যে বলেন না আন্টি, আন্টি তো বরাবরই এমন। আন্টি যখন আমার বাসায় যায় মা তো অনেক খুশি হয়। সে তোমাদের বাসায় গেলে তোমার মা খুশি হতো কেন? আরে আন্টি, আঙ্কেল কি শুধু বাবারই বন্ধু? আঙ্কেল তো আমার মায়ের অনেক ভালো বন্ধু। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম ছেঁড়া তারে জোড়াটা কোথায়। মানে? মানে রুমে চলো, মানেটা তোমাকে আমি সুদে আসলে বুঝিয়ে দেব। না না না, তার কোনো দরকার নাই। তুমি যেটা বলবে সেটা এই ছেলেটা ঘরে প্রবেশ করার আগে তাকে আমি বুঝিয়ে দিয়েছি। আপনি আমাকে কি যেন বলেছিলেন আঙ্কেল? তোমাকে বললাম না, আমার মেয়েকে তুমি 24 ঘন্টা পড়ার উপরে রাখবা। এটা কখন বলেছিলেন? শোনো, তোমার বাবা মনে তুমি অনেকটা পর জার্নি করে আসছো না বাবা, যার জন্য তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ। হ্যাঁ চলো, তোমাকে আমি বুকে রুমটা দেখে দিই, তুমি যে রুমে থাকবে। হ্যাঁ, আর তুমি ইয়ে করো, আমাদের খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, ওকে তো একেবারে জামায় আদরে আপ্যায়ন করতে হবে, তাই না? দেখলে তো, তোমার আন্টি সম্পর্কে আমি যা বলেছিলাম না, সবই ভুলে গেল। আমার সম্পর্কে তোমাকে আর কি কি বলা হয়েছে? অনেক কিছু আছে। অনেক কিছু? আরে আপনি এখানে? আমার মেয়েকে তুমি ধমকি সুরে কথা বললে কেন? এখন তো শুধু ধমক দিয়েছি, এরপরে দেখেন আরো কি কি করি। হায় হায় রে, এ তো দেখি আমার বাড়িতে ঝড় উঠেছে। আমার বাড়িতে থেকে আমার মেয়েকে ধমকি সুরে কথা বলা। বাবা, তা তোমার হঠাৎ করে কেন এই বাগের কাছে ভিতরে প্রবেশ করার ইচ্ছা হলো? মানে? মানে টানে পরে হবে, আগে বলো ওকে ধমক দিয়েছো কেন? কারণ আন্টি ও আমাকে রং ইনফরমেশন দিয়েছে, আর ওর কারণেই আমার এই বাড়িতে আসতে এত সময় লেগেছে। না না না, আমি 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 আসলে ইচ্ছে করে করিনি বাবা, মানে হয় না এরকম হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, মেয়েটি আজ থেকে তোমার অনুকূলটা। হ্যাঁ, আমি পড়বো না বাবা, আমি পড়বই না। আমিও সেটাই বলছি। কি বললি? তোকে পড়তেই হবে। বাবা আমি পড়বো না বললাম তো, মা তুমি বলো কিছু। আসলে তো এমন একটা হাবাগোবা ছেলেকে তুই ছাড় বলতে লজ্জা করবি না? খুব। মেয়েকে আগে পড়া শুরু করুক, তারপরে বুঝতে পারবেন আমি হাবাগোবা না অন্য কিছু। তোমার তো দেখছি লেখাপড়ার চেয়ে অন্যদিকেই মনোযোগ বেশি। ওহো, সরি সরি ভাইয়া। এই টপিকসটা ভালো করে পড়ো, এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা। ভাইয়া আমার না পড়তে ভালো লাগছে না। তাহলে এখন কি করতে মন চাইছে? আমার না এখন মন চাইছে আমি আকাশে একটা মেঘের ভেলায় বসে ভাসতেই থাকি, ভাসতেই থাকি, ভাসতেই থাকি। আবার হুট করে সেই ভেলা থেকে লাফ দিলাম। আমি কিন্তু পড়ে যাইনি, আমি মেঘের ভেলা থেকে লাফ দেওয়ার পরপরই আকাশে উঠতে থাকলাম পাখির মতো। আসলে ভাইয়া আমার না ইচ্ছে করছে কি বৃষ্টির সাথে চুটিয়ে বন্ধুত্ব করতে। সামথিং ইজ রং। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কারো প্রেমে পড়োনি তো? এটা কেন মনে হলো আপনার ভাইয়া? মানে কি ভাইয়া, মানে আমার কেন মনে হলো আপনার? কারণ কি? আসলে মেয়েরা যখন প্রেমে পড়ে তখন এইসব কথা বলে। যাই হোক, তোমাকে কিন্তু সেই দিন লাল টিপার নীল শাড়িতে অনেক সুন্দর লাগছিল, তাই না? আই নো। আপনি জানেন ভাইয়া, আমাকে ওই দিন নীল শাড়ি আর লাল টিপ কে গিফট করেছে? হ্যাঁ। কে গিফট করেছে বলো? আমি বলবো, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না, মানে বাবা মাকে তো জীবনও না। তাতে আমার লাভ কি? এমনি বলেন। আচ্ছা যাও, প্রমিস করলাম তোমার বাবা মাকে বলবো না। কাব্য হচ্ছে আমি যাকে পাগলের মতো ভালোবাসি, যে আমাকে
আরো পাগলের মতো ভালোবাসা, মানে ভাই আপনাকে বোঝাতে পারবো না, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ভালোবাসাটা না অনেক ভাই। আমরা কখনো কেউ কাউকে দেখিনি, কারোর সাথে দেখাই হয়নি ভাই, জানেন, মানে কারোর সাথে দেখা হয়নি, ফেসবুকে পরিচয় আমাদের। তারপর আর কি, তারপর এখন আমাদের পরিচয় থেকে পরিণয়ের পথে হাঁটছি আমরা। কংগ্রেচুলেশনস। অ্যাকচুয়ালি ভালোবাসার ক্ষেত্রে দেখা হওয়াটা মুখ্য বিষয় না, বিশ্বাসটাই আসল। আপনি খুব ভালো কথা বলেছেন। আমি আমার কাব্যের মনে মেঘ হয়ে ভেসে থাকতে চাই। আচ্ছা মেঘ, আমি তো এখানে নতুন, কোনো কিছুই চিনি না, তুমি কি আমাকে একদিন সত্যি সত্যি মেঘের ভেলা দেখতে নিয়ে যাবে? অবশ্যই ভাইয়া, কেন নিয়ে যাব না আপনাকে, আমি আপনাকে কালকে নিয়ে যাব। আচ্ছা সেসব হলো, এখন তুমি আবার পড়া শুরু করো। ওকে। যে টপিকসটার কথা বললাম ওটা পড়তে হবে, আজকে ওটা শেষ করে তারপর উঠবে। নাও। সো বিউটিফুল প্লেস। আমি আর কাব্য একসাথে এখানে ঘুরতে আসবো। কাব্যকে অনেক ভালোবাসো বুঝি? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কাব্যর মাঝে এমন কি আছে যার জন্য তুমি এত পাগল? আমার কাব্য, সে প্রকৃতি প্রেমী, সে প্রকৃতি নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে, কবিতা আবৃত্তি করে আমাকে শোনায়। আর তার কবিতা আবৃত্তি শুনে আমি তার প্রেমে পড়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। বলতে হবে বেচারার প্রতিভা আছে। বলতে হবে না, দেখতে হবে না যে কার হিরো। আচ্ছা মেঘ, আমার জায়গায় যদি এখানে কাব্য থাকতো তাহলে তুমি কি করতে? আমি জাস্ট পাগল হয়ে যেতাম, আমি জাস্ট পাগল হয়ে যেতাম আমি। আর আসলে পুরোটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু সে ছাড়া কেউ বুঝবে না, কেউ না। তবে এটা বলতে পারি, সে যদি এখানে থাকতো আমার সাথে, তাকে আমি খুব শক্ত করে জড়িয়ে ধরতাম, জড়িয়ে ধরে থাকতাম, ছাড়তামই না, আমি কোথাও যেন পালাতে না পারি। আচ্ছা আমি তোমাকে একটু বেশি কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো। বাবা, তোমার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? না আঙ্কেল, আমার এখানে থাকতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমি বুঝতে পারছি যে আপনি হয়তো আন্টিকে নিয়ে একটু চিন্তিত আছেন। আঙ্কেল, আমি তো আসলে আন্টিকে ছোটবেলা থেকেই চিনি। আন্টি মুখে যাই বলি, তার মনটা অনেক সরল। আর আন্টি আমার আপ্যায়নে কোনো কিছু কমতেই রাখছে না। আর মেঘের কথা যদি বলি, হ্যাঁ মেঘ একটু লেখাপড়ায় অমনোযোগী, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, আরও আগে থেকে অনেক ডেভেলপ করেছি পড়ালেখা। বাবা, তোমার কাছে আমার একটাই চাওয়া, একটাই অনুরোধ, সেটা হলো যে আমার এই মেয়েটা যেন পাবলিক ভার্সিটিতে যেন চান্স পায়। বাবা, তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। বাবা আঙ্কেল, আপনি এ নিয়ে একদম টেনশন করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ মেঘ এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবে। দেখ, শুনে ভালো লাগলো। আচ্ছা আঙ্কেল, আব্বু ফোন করেছিল, আপনাকে একবার বলেছিল ফোন করতে, কিছু কথা ছিল হয়তো আপনার সাথে। আজকে তো অনেক রাত হয়ে গেছে বাবা, কালকে সকালে ফোন দিই। আচ্ছা মেঘ, 3 নম্বর টপিকটা বলো তো। মেঘ, 3 নম্বর টপিকটা বলো। ভাইয়া, আমার পড়তে ভালো লাগছে না। প্লিজ মেঘ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সাথে আমারও সুনাম জড়িত। তুমি যদি এইভাবে লেখাপড়ার বাইরে অন্যদিকে মনোযোগ দাও। হ্যাঁ জানি, বাবা আমাকে অনেক বকবে, তাই তো। খালি তোমাকে না, আমাকেও কথা শোনাবে। আমার মনের ভিতরে কি হচ্ছে আপনি তো সেটা বুঝতে পারবেন না। আপনি যে আনরোমান্টিক পারসন, আপনি কখনো প্রেম করেছেন? মনে তো হয় না। আপনি বুঝবেন না, আপনাকে বোঝালেও আপনি বুঝবেন না। ভালোবাসার মানুষের জন্য
প্রিয় মানুষের জন্য অপেক্ষায় থাকা কত কষ্ট হয়, কত কষ্ট আপনি বুঝবেন না। কাকে কি বলেন? আমি প্রেমকে যেভাবে বুঝি সেভাবেই খুশি। আমার কাছে প্রেম মানে সারাদিন ভালোবাসা বলা না, আমার কাছে প্রেম মানে একটু উন্মাদনা, মানে রেসপেক্ট করা, মানে কাছে থাকার পরেও স্পর্শ না করার মনোবাসনা, মানে দূর থেকে একটু সুখ খোঁজা। ওয়াও, ফ্যান্টাস্টিক! আমি তো শুনেই ফিদা হয়ে গেছি। তুই কখন আসলি? এই যে একটু আগে আসছি। তুই একটু এখানে আয় তো। কেন তুই বুঝলি? ভাইয়া, আজকে আমরা আর পড়বো না, মানে আমি আজকে আর পড়বো না। মানে কি? হ্যাঁ, এটাই মানে হচ্ছে এখন আমরা বের হবো, বের হয়ে আমরা অনেক ঘুরবো, মজা হবে। কেন? তোমাকে তো এই টপিক শেষ করতে হবে। কোনো কিন্তু নাই, ঘুরতে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আর আপনার সাথেই তো ঘুরতে যাবো। না মানে আমরা সবাই মিলে ঘুরতে যাবো। আচ্ছা, এত কিছু বলে লাভ নেই। দোস্ত, তুই আমার রুমে যা, তুই রেডি হতে থাক, আমি এসে রেডি হবো। ভাইয়া, আপনাকে 30 মিনিট সময় দেওয়া হলো, 30 মিনিটের মধ্যে খুব দ্রুত আপনি চলে আসবেন রেডি হয়ে, ঠিক আছে? গেলাম, চল দোস্ত। আচ্ছা, ওকে ডিয়ার, কোনো সমস্যা নেই। আমি মেহেদি ভাইয়া, আপনার সাথে আমি ইম্পর্টেন্ট কথা আছে। তোমার কণ্ঠস্বর শুনে তো সুবিধার মনে হচ্ছে না, তারপরও বলো, শুনছি। না, সুবিধার জন্য কথাই। আমার বাংলা কেমন লাগে? দেখতে শুনতে তো ভালোই, কিন্তু হঠাৎ তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছো? আপনি ভালোবেসে ফেলেছেন, আপনি এই জগতে কত কিছুই ঘটে নিরালায়, শুদ্ধ প্রেমের পরশ বলো কজনাই পায়। পাখির পালকে প্রেম আসে না তো ভেসে, চিনতে না পারলে তাকে যায় দূর দেশে। বাহ 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 ভাইয়া, আপনি তো খুব ভালো করে কবিতা আবৃত্তি করতে পারেন, খুব সুন্দর। কিন্তু কবিতাটা কি? কবির নাম মনে নেই, তবে কথাগুলো খুব প্রিয়, এর জন্য মনে রেখেছি। আচ্ছা, আপনি যে কবিতাটা বললেন, চিনতে না পারলে তাকে যায় ডুবে ভেসে, এই কথাটার মধ্যে না খুব অভিমান লুকানো আছে, এমনটা কেন? আমি কি করে বলবো, এটা কবি জানে। আর কবিরা তো এমনিও পাগল টাইপের হয়, তাই তাদের সব কথা ধরতে নেই। তার কবিতা শুনে হঠাৎ করে তোমার চাঁদ মুখে গ্রহণ নামলো কেন? ওনার কবিতাই তো উনি বলতেছেন যে উনি যাকে ভালোবাসেন সে যদি ওনাকে চিনতে না পারে, উনি দূরে কোথাও হারিয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে চলো বান্ধবী, সামনে যাই, আমরা ঘুরে আসি। মেহেদি ভাই, আপনি যাবেন? চলুন। আয় লা 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 লা। বলেছিলাম এই প্রাপ্তবয়সের মেয়েকে পড়ানোর জন্য যেমন তেমন ছেলেকে দিয়ে হবে না। এখন কি হলো দেখলে তো? কি হয়েছে? তোর বান্ধবী তোমা আমাকে ফোন করে সব বলেছে, ওই ছেলেটা নাকি তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে।
মা দেখো, একটা মানুষই তো আরেকটা মানুষকে প্রেমের প্রস্তাব দিবে, তাই না? তো এটা তো খারাপ কিছু না। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই আবার বন্ধুর ছেলে বলে তোকে কিছু আমি বলছি না। দরজা খোলা আছে, এখনই বেরিয়ে যা। আসলে মানুষের উপকার করলে অপমান ছাড়া আর কিছু জোটে না। আবারও জীবন থেকে প্রমাণ পেলাম। ঠিক আছে, আপনারা আমাকে ভুল বুঝেছেন, আমি চলে যাচ্ছি। যা। কি? আচ্ছা ঠিক আছে, রাখ। ওকে, রাখ রাখ, তুই আগে। কি হয়েছে? আমি ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। এত দিন আমাদের আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আল্লাহ, আমার মেয়ে পাস করেছে। আমি অনেক খুশি। আচ্ছা শোনো, আজকে তোমাদেরকে একটা কথা শেয়ার করব। একটা ভুল বুঝেছিলে, সেটা আজকে তোমাদেরকে জানাবো। এবং আরেকটা কথা জানাবো, সেটা হচ্ছে আমি না এখন মেহেদি ভাইকে খুব মিস করছি, কিন্তু খুব পজিটিভ অর্থে। মানে খুব পজিটিভ অর্থে, মানে আজকে আমার যে সাকসেস, সেই সাকসেসটা শুধুমাত্র মেহেদি ভাইয়ের জন্য। কারণ মেহেদি ভাই যদি আমাকে ঠিকভাবে না পড়াতো, তাহলে কিন্তু আমি আজকে চান্স পেতাম না। রাইট রাইট রাইট, ইয়েস রাইট। তাই মেহেদি ভাইয়ের ক্রেডিটটা অনেক বেশি বাবা, অনেক বেশি। অনেক ভালো লাগলো মা, এই খুশিতে না। ওকে ওকে, আমি অনেক খুশি। তবে বলে ফেলো, এত আমতাম করে না, বলে ফেলো। আচ্ছা, আজকে এত খুশি একটা দিন, তোর মনে যত কালিমা আছে, যত কষ্ট আছে, সব নির্দ্বিধায় বলে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি বলে ফেলছি। কল করলো না, তোমা কল করে কি বললো যে মেহেদি ভাই আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা একদমই এমন না। কি? তোমা মেহেদি ভাইকে পছন্দ করতো, এবং মেহেদি ভাই যেহেতু তোমাকে পাত্তা দিত না, তোমাকে রেসপন্স করতো না, সেজন্য তোমা মনে করতো যে মেহেদি ভাই হয়তোবা আমাকে পছন্দ করে, সেজন্য হয়তোবা তোমাকে রেসপন্স করছে না। আর সেজন্য তোমাকে কল করে বলেছে যে মেহেদি ভাই আমাকে প্রপোজ করেছে। কিন্তু বিষয়টা একদমই সেরকম না বাবা। একটা নিরপরাধ মানুষকে তুই কষ্ট দিবি? আমি তো সেই জন্যই আজকে বললাম, একটা ভুল বুঝাবুঝি শেয়ার করতে চাই বাবা। মানে এটা আসলে মেহেদি ভাইয়ের সাথে একটা অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো মেহেদি ভাইকে সরি বলা উচিত। সরি বলে দিতে হবে। হ্যাঁ, আমি বলে দিব, সমস্যা নেই। শুধুমাত্র তোমাদের সম্মানের দিকে তাকে কিন্তু আমি সেদিন একটা কথা বলবো। শোন, এই খুশির মুহূর্তে আমি তোর এই খুশিতে আমি তোর পার্টি আসবো। তোর সব বন্ধু বান্ধবকে দাওয়াত করবি, আর স্পেশাল গেস্ট থাকবে হলো। ওয়াও, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে কিন্তু পার্টিটা হবে বাবা। আমি কিন্তু সবাইকে এখন কল করে বলে দেবো। তুই যখন বলবি ঠিক তখন। ঠিক, কোথায় যাচ্ছ তোমরা? আমি বাইরে যাচ্ছি। আরে তোমরা বাইরে যাও, আমি তাহলে সবাই কল করে বলে। ওকে, টাটা মা, বাই। অনেক খুশি মা। আমি অনেক খুশি বাবা, টাটা। ও মাই গড। মেজাজটা কেমন লাগে? আজকাল তাকে ঠিকমতো অনলাইনেও পাওয়া যাচ্ছে না। একবার হাতের কাছে পেলে না, একদম আলু ভর্তা বানিয়ে ফেলবো। কবে কল্পনার দেয়াল ভেঙে বাস্তবে ফিরে আসবে তুমি কাব্য, একদম আমার কাছে। আমি যে তোমারই অপেক্ষায় আছি। ফিরে এসো কাব্য, চলে এসো আমার কাছে।
আকাশে কি সুন্দর শুভ্র মেঘের ভেলার ভাসে, তাই না? কিন্তু বাস্তবে ভাসে না, বাস্তবে তাকে ছোঁয়া যায় না, শুধু কল্পনায় ছোঁয়া যায়। প্রকৃতি তো কল্পনাতেই সুন্দর, তবে আজও তোমায় লাল টিপ আর নীল শাড়িতে খুবই সুন্দর লাগছে। তাতে আপনার কি? সেটাই তো, তাতে আমার কি? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি এতদিন ধরে এখানে আছেন, আপনি আমাদের বাসায় না গিয়ে এখানে কেন? জানি না, তবে কালকে আমি চলে যাব। কোথায়? ইউকে। ইউকে মানে? আমি স্কলারশিপ পেয়েছি, তাই পিএইচডি করতে কালকে ইউকে চলে যাব। তাহলে আমার কি হবে কাব্য? কাব্য? কে কাব্য? তুমি কাব্য, তুমি আমার কাব্য। তোমার কোথাও ভুল হচ্ছে না, আমি মেহেদী হাসান। ঠিক আছে, তাহলে তো চলে যাবো। আমি না হয় এখান থেকে চলে যাব, কিন্তু তুমি এখান থেকে কি করবে? আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, সকাল 11টার মধ্যে যদি কাব্য আর আমার দেখা না হয় তাহলে আমি তাহলে কি? তাহলে আমি এই পাহাড় থেকে ঝাঁপতে পারি। আর এখন 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। কই, তুমি তো ফেসবুকে কোনো স্ট্যাটাস দাওনি? তুমি কেন এমন করছো বলো তো? কেন করছো তুমি? আমি জানি তো তুমি আমার কাব্য, আমি জানি। সেই ছোটবেলা থেকেই তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করেছি, সেই স্বপ্নগুলো পূরণ করতেই বছর পর বছর, মাস, দিন অপেক্ষা করেছি, প্রহর গুনতে গুনতে। আমি তোমাকে ছেড়ে একটা দিন থাকতে পারবো না। ভালোবাসার লুকোচুরিতে পড়ে গেছি ধরা, বুকের মাঝে রেখে তোমায় কাটাবো সেই খরা। লাল টিপ আর নীল শাড়িতে সাজাবো তোমায় রোজ, চাঁদ মামার চন্দ্রপুরি রাখবে মোদের খোঁজ।